আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা রইল ও দাওয়াত রইল। আপুরা, আমার কলেজের টুকরা আদরের আপুরা, কেমন আছেন সবাই? ঈদুল আজহা মানে আমাদের কুরবানির ঈদ আজকে চলছে। তো সবাই ঈদ উপলক্ষে নামাজ পড়ে দোয়া করবেন সারা বিশ্ব পৃথিবীর জন্য, সবার জন্য, এবং আমাদের জন্য, সকলের জন্য দোয়া চাই। তো আপুরা, আমি এখন কুরবানির গোশত আমি রান্না করব। তো কুরবানির গোশত রান্নায় তো সবাই জানেন, তেমন কম মশলার মধ্যে রান্না করলেও আল্লাহ পাক এর মধ্যে আজকে অসম্ভব, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা বরকতময় মজাদার দিয়েছেন। এটা শুকরিয়া করে শেষ করা যাবে না। তারপরে আমি এখানে কোরবানির গোশত নিয়েছি, তো এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাটা, এবং আমি দিয়ে দিচ্ছি এখানে সব রকমেরই মশলা আছে। এখানে শাহি গরম মশলা আছে, শুকনো মরিচ, ধনিয়া, জিরা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবং সরিষার তেল আমি দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোরবানির গোশত রান্না করানোর ভিডিওটি। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিব। আপুরা, আমি কোরবানির গোশতগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এবার আমি ঘি দিব। ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গোশতের টেস্টটা আরো বেড়ে যাবে। তো আমি ঘি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব আস্তা মশলা। এখানে জয়িত্রী ফল আছে, তারপরে সাদা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। এভাবে একটু পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেহেতু গোশের পরিমাণটা একটু বেশি। তারপরে কারা কিভাবে কোরবানির গোশত রান্না করছেন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং আমার রান্নাটিও আপনাদের কাছে কেমন লাগতেছে এটিও আপনারা জানাবেন। কেমন?
এবার আমি একটু ঢেকে দেব। আপুরা, কুরবানির গোশত কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবারে বলক ওঠার পালা, বলক উঠলেই আমি নামিয়ে নেব। বলক ওঠার জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, গোশত রান্না হয়ে গেল, আমি এবারে নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মজাদার হয়েছে। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কোরবানির গরুর গোশত রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে রান্নার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের